গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস ইন লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে পড়েছি। এখন বাজে 6:22 আর আমরা উঠেছি অনেকক্ষণ আগে 5টার সময়। তো উঠে স্নান করে একদম রেডি হয়ে রেডি হয়নি, রেডি হবো তার আগে একটু চা করে নিই। আর নিয়ে এসেছি ডিম সিদ্ধ। কালকে করেছিলাম আলু সেদ্ধ, আর কি করবো ডিম সিদ্ধ করে নিয়ে যাবো। আর সমস্ত ব্যাগটাই গোছানো প্রায় কমপ্লিট। ছেলে ওঠেনি, ওকে দিয়ে নিয়ে এসেছি এখানে ডিম সিদ্ধ করবো। তারপরে এখান থেকে চা পিস দিয়েছে, চা করবো। তো চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, প্লিজ তোমরা এনজয় করছো। যারা পেছনে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করতে বলো না, আর বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে বলো না। তো একদম সকালবেলা উঠে পড়েছি আর সমুদ্রের বেলা জয় জগন্নাথের নাম করে দেখো সমুদ্র দেখতে পাচ্ছি। আজ আর 1 ঘন্টার মতো দেখতে পাবো, তারপরে বেরিয়ে যাব। আর হচ্ছে এত মন খারাপ হচ্ছে না, কি বলবো, যে দেখতে পেলাম না, জগন্নাথের দর্শন না করে ফিরে যেতে হচ্ছে, খুবই মন খারাপ। তো এর জন্য আমাকে আবার আসতেই হবে। তো অবশ্যই তোমাদের সঙ্গে তখন শেয়ার করবো। তো যাই হোক, এখন সামার ভ্যাকেশনের জন্য না একদম প্রচণ্ড ভিড়। যাই হোক চলো, এখন এগুলো কাজগুলো করে নিই, চাটা বানাই, ডিম সিদ্ধ বসাই, এগুলো করে বেরোতে হবে আমাদের 7টা থেকে 7:30টার মধ্যে। তো এখান থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছি না, এখন বাড়ি যাবো না, এখন যাবো একটা অন্য জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা যেন ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা পুরো বেরিয়ে রেডি হয়ে কমপ্লিট হয়ে পড়েছি। আর এখন বাজে 7:31। বাপরে বাপ, সেই 6টা থেকে বেরোতে শুরু করেছি। 1.5 ঘন্টা ধরে গুছিয়ে শুধু বেরোচ্ছি, গুছোতেই সময় শেষ। আর রুমটা সত্যি এত ভালো লাগছে, আর একদম মিস করছি। আর এসিটা বন্ধ করলো না, এই দেখো না, এই যে এত সুন্দর একটা বড় বেড, এখানে 5-6 জন থাকার জন্য এনাফ জায়গা। তারপরে তো চায়ের সামগ্রী রয়েছে, যেগুলো আমরা সব খতম করে দিয়েছি। আর প্রত্যেক দিন দুবেলাই চায়ের সামগ্রী ওরা দেয়। আর এই যে, আর এখান থেকে সব থেকে প্লাস পয়েন্ট, এখান থেকে সমুদ্র দেখা যায়, একদম কাছে সমুদ্র। যাই হোক, হোটেলের ডিটেলস তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে অবশ্যই আসতে পারো। আর হোটেলের সবার ব্যবহার সব থেকে খুব ভালো, এক ফোনেই সব দিয়ে চলে যায়। সেটা বন্ধ করে দে। হ্যাঁ, সব থেকে প্লাস পয়েন্ট কি, পুরো পুরীতে সব জায়গায় কারেন্ট চলে যাচ্ছে, এখানে ডিজি চালিয়ে এসি চলছে। এটা সব থেকে, ওখানে আমরা যখন এসেছিলাম অনেক হোটেলে ফোন করেছিলাম, তো হোটেল বলেই দিয়েছে পরিষ্কার যে কারেন্ট থাকলে এসি চলবে, কারেন্ট চলে গেলে এসি চলবে না কিন্তু। আর এখানে মোটামুটি কারেন্ট চলে গেছে সারা রাত, সারা দিন, কারেন্ট ছিল না কখন, যাচ্ছে আসছে, এসি চলছে, এসি পাখা সব, আরামে থাকতে পেরেছি। যাই হোক চলো, এখন নিচেই যাই, ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন চলে এসেছি রিসেপশানে, রুম ছাড়ার পালা। আর এখানকার যে রুমের চার্ট তোমাদেরকে দেখে দেবো, আর রুম কী কী ক্যাটাগরি রুম রয়েছে আর কী কী ক্যাটাগরি প্রাইস রয়েছে, সিজন অনুযায়ী আপ ডাউন হয়, তো সেটাই আমি শেয়ার করছি। এই ক্যাটাগরি রুম রয়েছে, তার সঙ্গে কিন্তু প্রাইস রেটও এখানে লেখা রয়েছে, তোমরা ভিডিওটা পোস্ট করে দেখে নিও। আর সিজন অনুযায়ী আপ ডাউন হয়, কখনো কমে কখনো বাড়ে, তো তোমরা এটা দেখে নিও। আর এখানকার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো। এখানকার অ্যাড্রেস হচ্ছে নিয়ার চিলড্রেন পার্ক, নিয়ার লাইট হাউস, বলাইপন্ডা রোড, পুরী, উড়িষ্যা। তো এই ফোন নাম্বারে কল করবে, আমি নিচে নাম্বারটাও দিয়ে দেবো তোমাদেরকে। হ্যাঁ, আর এখানকার সত্যি বলছি, ব্যবহার সত্যিই ভালো, একটা ফোনেই সব কিছু রুমে পৌঁছে যাবে। আর এখানে হচ্ছে হোটেলের যে পুষ্পারাজ হোটেলের যে উনি যে ম্যানেজার বাবু, উনি হচ্ছেন ইনি পবন ঠাকুর, খুবই ব্যবহার ভালো, একটা ফোন করলে সব কিছু রুমে পৌঁছে দেবে। তো তোমরা চাইলেও আসতে পারো, কন্ট্যাক্ট করে অবশ্যই এই রুমে আসতে পারো, খুবই ভালো হোটেলটা। আর রিভিউ কী বলবো, আউট অফ 5 এর 5। তো অবশ্যই তোমরা এসো। আর এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা ফোন করে জেনে চলে আসবে বুক করে। তো চলো পরে দেখা। তো বন্ধুরা, আমরা তো গাড়িতে উঠে পড়েছি, জয় জগন্নাথের নাম করে যাত্রা শুরু করছি। তো এইবারে পুরীতে এসে খুব একটা এনজয় করতে পারলাম না, শরীর খারাপ, তো সেই জন্য আর রুম খুঁজতে অনেকটা সময়ও চলে গিয়েছিল। তো মন খারাপ নিয়ে যাচ্ছি বাড়ি। আর বাড়ি যাব না, রাস্তাতে অন্য কোথাও যাচ্ছি, তো সেটা জানার জন্য ব্লগটা দেখতে থাকো। তো আশায় বাড়ি গেলাম, যাতে আবার খুব তাড়াতাড়ি আসতে পারি, কারণ সত্যি কথা বলতে আমি সমুদ্রকে খুব ভালোবাসি। তো সেই জন্য আবার
মানে মনে আশা নিয়ে যাই যে আবার কবে আসবো। তো খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তোমাদের সঙ্গে ফুল ভিডিওতে। তার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে রেগুলার দেখতে হবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নিও। আর মানে খুব 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 মন খারাপ হচ্ছে। যাই হোক চলো এখন যাওয়া যাক রাস্তায় দেখতে দেখতে। তো বন্ধুরা এই যে এইখানটাতে ওমকারেশ্বর মন্দির, যেখানে 108টা শিবলিঙ্গ রয়েছে। এই জায়গাটাতে এসেছি অনেকবার আমরা। তো বন্ধুরা একটা জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য হয়েছে এই দোকানটা, দেখি কি পাওয়া যায়। বড়া নিয়েছি, এক প্লেট ইডলি। তো রাস্তায় ব্রেকফাস্ট করে নিয়ে আবার কিন্তু চলে এসেছি ভুবনেশ্বর এমসে। তো মায়ের ডাক্তার দেখানো বাকি ছিল, রিপোর্ট নেওয়ার বাকি ছিল, ছেলের ডাক্তার দেখানো বাকি ছিল, সেই জন্য কিন্তু আমাদেরকে আবার ফিরে আসতে হয়েছিল। তো এই যে দেখো এটা হচ্ছে এন্ট্রি গেট। তো যাওয়ার সময় ভিডিও করা হয়নি তাই এখন করে দিলাম। তো এটা হচ্ছে এন্ট্রি, পাশ দিয়ে এক্সিট রয়েছে। তো চলো, আর ভিতরে না সত্যি কথা বলতে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো সেই জন্য আমি খুব একটা ভিডিওও করিনি। আর তোমরা যদি কিছু জানতে চাও এমস সম্পর্কে তো আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, বা তোমরা আমাকে মেসেঞ্জারে SMS করতে পারো, আমি সমস্ত মানে প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তো সেই জন্য মানে ভিডিও অ্যালাউ নেই বলে আমি ভিডিও করি না। তো এখন গাড়িতে বসে, এখন গাড়ি পার্কিংটা এদিকে করেছে একদম এমসের গেটের সামনে। আগে উল্টো দিকে থাকতো, আমাদেরকে হেঁটে যেতে হতো ওই ফুটপাথ ধরে। আর এখন এইবারে পার্কিংটা করেছে এই দিকটাতে, তো সেই জন্য আমাদেরকে একদম গেটের সামনেও নামিয়ে পার্কিংয়ে চলে যাবে। তো চলো এখানে কাজ টাজ মিটিয়ে নিয়ে একদম বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন হসপিটাল থেকে বেরিয়ে চলে এসেছি, তো অনেকটাই চলে এসেছি। এখন করবো লাঞ্চ, সেই জন্য একটা জায়গায় দাঁড়িয়ে গেছি, দেখা যায় কী পাই। দোকানগুলো রয়েছে, আর এই জায়গাটা পুরো মনে হচ্ছে না দুর্গাপুর স্টাইল, শক্তিগড় টড় হলে যেরকম সেরকম। এইখানটা খেতে এসেছে, দেখা যায় বিরিয়ানি ভাত সব তো পাওয়া যাবে বলছে। আমি তো বসে গেছি, ওরা আসে। তো বন্ধুরা আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম এখানে বিরিয়ানিটা দিয়েছিলাম ওর জন্য, আমরা খাবো নর্মাল ভাত। তো মায়ের জন্য ছিল ভেজ থালি, আমি আর বাবা খেয়েছিলাম ফিশ থালি, আর ছেলের জন্য এগ থালি। তো এইখানকার খাবারের কোয়ালিটি একবারেই ফালতু। তো তোমরা কিন্তু অবশ্যই এই রাস্তাতে গেলে ভালো করে যাচাই করে তবেই খাবে। তো আমাদের তো একেবারে পছন্দ হয়নি, বিরিয়ানিটাও একদম ফালতু ছিল, আর এখানে তরকারিগুলো মানে একদম মানে মানে কী বলবো, মানে একদম ফালতু, কোনো টেস্ট নেই। আর মাছটা পুরো ভ্যাদভ্যাদ করছে, তো চালটা সরু ছিল। তো এই যে ভাতগুলো দেখতে পাচ্ছ, এই 4 ভাগের 1 ভাগ ভাতও আমরা খাইনি। আর এই যে ছিল এই কোয়ান্টিটি, তো মানে কি বলবো, খাবারের কোয়ালিটিটা একেবারে খারাপ ছিল। যাই হোক এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে গেছিলাম আমরা। তো বেরিয়ে দেখো এখানে দেখো অনেকটা রাস্তা চলে এসেছে, আর এখানে দেখতে পাচ্ছ সেই ব্রিজটা, যেটা আমরা রাত্রিতে ক্রস করেছিলাম বলে আমি ভিডিও করতে পারিনি, তাই ভাবলাম চলো বাড়ি যাওয়ার সময় একটু ভিডিও করে নিই। আর এই ব্রিজটা কিন্তু অনেকটা বড়। তো ট্রেনে গেলেও বেশ মানে আমরা যখন এই রাস্তাতে ট্রেনে আমি এর আগে গিয়েছিলাম তখন দেখেছিলাম, তখন ভিডিও করতাম না, অনেক দিন আগে, তখন আমি ভেলোর গিয়েছিলাম। তো অনেকটা বড় ওই ব্রিজটা থাকে। তারপরে জানো তো যেতে যেতে একটা জায়গায় ওই পাখিটা দেখতে পেলাম। এই তোমরা কমেন্টে জানিয়ে তো এটা কী পাখি, আমাদেরকে বললো এই পাখি নাকি কথা বলে। তো তোমরা অবশ্যই জানিও সঠিক। এই দেখো আমরা খাবো হলুদ তরমুজ, দাঁড়ায় এগুলো হচ্ছে দেখতে হলুদ বাট ভিতরে লাল, ज़्यादा लाल नहीं है। और कितना लाल, छोटा वाला तरबूज और कितना लाल। फिर आपका नमक टमक कुछ नहीं है? हाँ हाँ है ना नमक। লবণটা দেখো। তো বন্ধুরা এখানে তো হলুদ তরমুজটা খেলাম, মোটামুটি খেতে, মানে ভেতরে লাল হলে কি হবে, ভালো টেস্ট। এদিকে প্রচুর তরমুজের এই যে তরমুজটা নিলাম, এটার ভেতরে হলুদ হবে। এবার বাড়িতে গিয়ে কেটে দেখবো এটা হলুদ হয় কিনা।
গুড ইভিনিং বন্ধুরা। তো আমাদের বাড়ি যেতে এখনো ওই 200 কিলোমিটারের মতো বাকি। তো এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, কোথায় দাঁড়িয়েছি বলতে পারবো না। এখন মোটামুটি বালাসর যায়নি, বালাসর এখনো দূরেই রয়েছে। তো দাঁড়িয়েছি একটু হাত পা সবাই মানে নাড়াচাড়ার জন্য, বসে বসে পা পুরো ধরে গেছে, সেই জন্য একটু দাঁড়িয়েছি। তো চা খাবো একটা উদ্দেশ্য দাঁড়িয়েছি, কিন্তু ওইখানে মানে দিদা গাছ দেখতে পেয়ে গেছে জানো, নার্সারি, ওই জন্য গিয়ে দাঁড়িয়েছে। আমার মা গাছ দেখলে আর মানে কিছু বলার নেই। তেল পাম্প ছিলাম, দেখো এখান থেকে গাছ তুলে নিয়ে এসেছে। তেল পাম্প আলোকে বলে গাছের ডাল কেটেছে, রঙ্গলি না কি ফুলের লাল কালারটা। তো চলো দেখি চাটা যদি খাই, দেখা হচ্ছে। বন্ধুরা পেছনে চা দোকান থেকে চা খেলে, এখানে দেখো কি সুন্দর সুন্দর ফুলের বাগান রয়েছে, লেবু চলছে। এই একটা নতুন ফুল দেখতে পেলাম, আর এখানে অনেক গাছ রয়েছে। চা খাওয়া হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে যাবো। আর এখান থেকে বেরিয়ে কোথায় যাবো, এখান থেকে বেরিয়ে আমরা কোথায় যাচ্ছি সেটা জানার জন্য তোমাদেরকে দেখতে হবে নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে। আর নেক্সট ভিডিওটা ধামাকাদার, এক ঝলক দেখিয়ে দিলাম, ডিটেলসে আসছে। অবশ্যই পাশে থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, থ্যাঙ্কস।